এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ মাল গীবাহ, গীবতটা কি? কালা যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু। রাসূল বলে, গীবত হলো তোমার ভাইয়ের পিছনে এমন কথা বললা যেটা শুনলে সে অপছন্দ করবে। এমন কথা আমার ব্যাপারে বললেন যেটা আমি পছন্দ করি না, আমার পিছনে বললেন। এবার সাহাবী বলে, ইন কানা ফিহি মাকুল, আমি যা বলেছি এটা সত্য, এই কামটা হুজুর করছে তাই বলছি। রাসূল বলে, পিছনে কইলা কেন, এটা সামনে কইতা? তার পছন্দের কথা পিছনে কইলা কেন? যদি সে তা করে, ওয়াইন কানা ফিহি মা তাকুল ফাকাদ ইগতাবতাহু ওয়া ইন লাম ইয়াকুন ফিহি ফাকাদ বাহাত্তা। যেই কথা তার পিছনে বলছো সেটা যদি সে করেই তাহলে পিছনে বলাতে হলো গীবত, আর যদি সে না করে তাহলে হলো বহতান, অপবাদ, এটা আরো বড় গুনাহ। এজন্য আমরা অন্যের পিছনে কথা বলবো না। তবে হ্যাঁ, কিছু কিছু লোকের গীবত করা জায়েজ। সারা হচ্ছে ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাদ, ওদের বিরুদ্ধে আমরা কথা বলি না নাম দইরা দইরা? ঠিক সমাজে যদি যারা এমন কিছু লোক আছে ক্ষতি করে ফেলে সমাজের, সাবেক প্রধানমন্ত্রীর কথা আমরা বলি, উনি এটা করছে ওইটা করছে, এগুলা কেন বলি? জাতিকে সতর্ক করার জন্য। যারা এই মানের, যার দ্বারা জাতির ক্ষতি হয়, তার ব্যাপারে সতর্ক করলে গীবত হবে না, কিন্তু ব্যক্তি পর্যায়ের আক্রমণ করলে গীবত হয়ে যাবে। আবু লাহাবের বিরুদ্ধে কোরআন শরীফে সূরা আছে না? কি গীবত হইতেছে? কারণ সে রাসূলের এমন ক্ষতি করছে যেটা আল্লাহ নিজে বলেছে। ফেরাউনের বিরুদ্ধে আমরা কথা বলি, এগুলো জায়েজ, কিন্তু ব্যক্তি পর্যায়ে করবেন না। গীবত করা কবিরা গুনাহ, গীবত করবেন না। গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার চেয়ে জঘন্য। আমাদের এলাকায় গীবত আসেনি? আছে, মানে এর চেয়ে মজাদার কোনো খাবার নাই যেটা আমরা নিয়মিতই খাই। নাউজুবিল্লাহ। ফোলা মাইয়া বা বাবা একসাথে বৈশা মদ খায় না, মদ খাওয়া হারাম, গীবত করাও কি? কিন্তু সবাই এক টেবিলে গীবত করে, হুজুরও করে, ফিরও করে, বউও করে, বেডা করে। আহারে নামাজ ছাড়ে না, পর্দা ছাড়ে না, 5 ওয়াক্ত নামাজি, তাহাজ্জুদ গুজার, পর্দা করে, শরীফ পর্দা, কিন্তু টেবিলের মাঝে বইয়া গীবত করে। কেমনে গীবত করে? বউ কয়, শুনছেন নি? জামাইরে কয়, তো জামাই কয় কি হয়েছে? জামাই কিন্তু ফিসাব, জামাই কিন্তু ভালো বক্তা, বড় হুজুর। বউ কইতাছে রাতের বেলা খাইতে বইয়া যে আপনার ভাইয়ের বউ আমার এটা কইতে পারেনি। তখন এবার উনি কয় যে কি কইছে? কইটা কইছে। কি এই কথা কইতে পারেনি? বেডির মুখে যা মন চায় বেডি তাই করবো, এসব চলবে না। তখন ওই ফোলা যেটা মালানা, হেও কয় হ্যাঁ চাচি আম্মা আসলে খারাপ, মাইয়াটা কয় হ্যাঁ এ মহিলা আসলে আগ থেকে খারাপ। সবাই মিল্লা শুরু করছে। শয়তান হাততালি দিয়া কয় সামান্য আগুন লাগাইছাম, এখন দাউ দাউ করে জ্বলতেছে। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, রাসূল বলে গীবত জিনার চেয়ে জঘন্য। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদরুনা কাইফাল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা? ও আমার সাহাবারা, গীবত কেমনে জিনার চেয়ে জঘন্য বুঝো নাকি? সাহাবারা কয় না হুজুর, বুঝলাম না। গীবত জিনার চেয়ে মারাত্মক কেমনে? রাসূল বলে শোনো, ইন্নাল আবদা লায়াজনি, ব্যক্তি জিনা করে, সুম্মা ইয়াতুবুল্লাহ, তারপর তাওবা করে আল্লাহর কাছে, ইয়াতুবু আলাই, আল্লাহ তাওবা করলে জিনার গুনাহ মাফ করে দেয়। কিন্তু ইন্না সাহিবাল গীবা লা ইগফারু লাহা হাত্তা ইয়াগফিরাহা লাহু সাহিবুহু, গীবত যদি করে তাহলে যার গীবত করছে সে ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করে না। আচ্ছা, আমরা মাঝে মাঝে মরা মানুষের তো গীবত করে লাই নাকি? যে এর কাছে মাফ চাইবেন কেমনে দেখা হইব নি? কি বিপদ! গীবত যদি আমার বাপের করতাম, মায়ের করতাম, তাহলে মা বাবারে কাছে পাওয়া যায়, মাফ চাইলে তা মাফও চাইতাম, ইজি হইতো, আপন ভাইটাই করতাম। কিন্তু আমরা তো গীবতটা করি অন্য মানুষের, যার কাছে লজ্জা শরমে মাফও চাই না। অথচ গীবত করলে সে মাফ না করলে আল্লাহ, মদ খাইলে আল্লাহ মাফ করবে তওবা করলে, গীবত করলে মাফ নাই।